নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স গেট। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এলাম কনসেপ্ট ক্লিয়ারিং সিরিজ, যার আজকের টপিক হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রা পড়তে গেলে সবার ফার্স্টে পড়া উচিত হচ্ছে ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট এই পার্টটা থেকে। তো অনেকেরই 11-12-এ হয়তো ম্যাথ ছিল, বাট হয়তো তখন অত ভালো করে পড়েনি, ফলে এই কনসেপ্টগুলো অনেকেরই একটু ডাউটফুল থাকে। তো আমি চেষ্টা করছি যে ম্যাট্রিক্সের থেকে যতগুলো জিনিস মোটামুটি বোঝানো যায়। তো যারা প্রোগ্রামিং করেছো তারা অন্ততপক্ষে জানো ম্যাট্রিক্স কী। ম্যাট্রিক্সটা কি? বেসিক্যালি ম্যাট্রিক্স হচ্ছে 2D অ্যারে। তো 2D অ্যারে মানে কি, যে তোমার কাছে রো থাকবে অ্যান্ড কলামস থাকবে। সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে m×n ধরে নেওয়া যাক। এবার সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তখনই বের করা পসিবল যখন m=n হয়। m আর n যখন ইকুয়াল টু হয় তখন সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করা পসিবল। এখন আমাদের যদি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করতে বলা হয়, ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্টের বেসিক ডিফারেন্স কোথায়? ধরে নেওয়া যাক একটা ম্যাট্রিক্সের এরকম ভ্যালুজ রয়েছে। এইবার এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে? প্রথম কথা, এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 3×3, তাহলে এর ডিটারমিনেন্ট বের করা পসিবল। এখন এই ম্যাট্রিক্সের আমাদের এটা কীরকম বেরোবে, এর 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 যে ডিটারমিনেন্ট সেটা কীরকমভাবে বেরোবে? তো লক্ষ্য করে দেখো, এখানে এরকম একটা সিচুয়েশান আমাদের কাছে রয়েছে। এই ম্যাট্রিক্সে তুমি যদি পরপর দুটো রোকে দেখো, তাহলে দেখো দুটো রো একটা রোয়ের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কীরকমভাবে? তুমি যদি ফার্স্ট রোটাকে সেকেন্ড রোটা থেকে বাদ দাও, আচ্ছা প্রথমে সেকেন্ড রোটাকে থার্ড রো থেকে বাদ দাও, তাহলে কত পাবে? 3, 3, 3। ফার্স্ট রোটাকে সেকেন্ড রো থেকে বাদ দাও, 3, 3, 3। এখন অ্যাকর্ডিং টু দি রুল অফ ডিটারমিনেন্ট, যখন একটা ম্যাট্রিক্সের দুটো রো বা দুটো কলামে আইডেন্টিক্যাল ভ্যালু চলে আসে, তখন সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়ে যায় হচ্ছে 0। এবার তুমি বলবে যে ম্যাট্রিক্স শুরু করলে হুট করে ডিটারমিনেন্টে গেলে কিছু বুঝতে পারলাম না। তাহলে চলো এক কাজ করা যাক, ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক আর ম্যাট্রিক্সটাকে আরেকটু ভালো করে বোঝা যাক। তো ম্যাট্রিক্স মানে 2D অ্যারে, এটা তো বুঝতে কোনো প্রবলেম আশা করি তোমাদের নেই। তো এবারে যদি এটা আমাদের ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্স দিয়ে আমরা কি কি অপারেশন করতে পারি? কোনো ইকুয়েশানকে এক্সপ্রেস করার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কাছে রোজ থাকছে এবং কলামস থাকছে। এখন যদি কেউ বলে যে একটা ম্যাট্রিক্স রয়েছে, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে অ্যাড করলে কি হবে, সাবট্র্যাক্ট করলে কি হবে, মাল্টিপ্লাই করলে কি হবে, সেগুলো আমাদের বুঝতে হবে। এখন মাল্টিপ্লাই তো ঠিক আছে, কিন্তু যখন ডিভিশন করতে হবে তখন শুধু ম্যাট্রিক্সের আইডিয়া থাকাটা যথেষ্ট নয়, তখন আমাদের ডিটারমিনেন্টের আইডিয়াটাও থাকতে হবে। তো চলো একটা কাজ করা যাক, দুটো ম্যাট্রিক্স নিয়ে তাদেরকে মাল্টিপ্লাই করে দেখি কেমন হচ্ছে। এটা একটা ম্যাট্রিক্স, এর ডাইমেনশন কত? 2×2। এপাশে আমি আর একটা ম্যাট্রিক্স নিলাম, তার ডাইমেনশনটা মনে করা যাক 2×3। এরকম আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 2×3। এখন এদের মধ্যে কি অ্যাড করা পসিবল? না। দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করতে গেলে দে হ্যাভ টু বি ইকুয়াল ইন দেয়ার ডাইমেনশন, কিন্তু এদের মধ্যে আমি যদি তাহলে অ্যাড না করতে পারি, সাবট্র্যাক্টও করতে পারবো না। বাট এদেরকে গুণ করা যেতে পারে, কারণ ফার্স্ট ম্যাট্রিক্সে যতগুলো রো আছে, ফার্স্ট ম্যাট্রিক্সে যতগুলো কলাম আছে, সেকেন্ড ম্যাট্রিক্সে ততগুলো রো আছে। তাহলে এইটা যদি আমার এ ম্যাট্রিক্স হয় আর এইটা যদি আমাদের বি ম্যাট্রিক্স হয়, সো এদেরকে মাল্টিপ্লাই করাটা পসিবল। এখন একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন m×n আর একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন n×p, এদেরকে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে তার ডাইমেনশন তাহলে কত হবে? m×p। এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন 2×2, এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন হচ্ছে 2×3। এদেরকে মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা হবে এদের ডাইমেনশন কত হবে? 2×3। তাহলে এদেরকে আমি মাল্টিপ্লাই করে দেখি কি আছে আমার কাছে। তো এই পাশটাতে কি আছে? 1 2 6 9, আর ও পাশে আছে 8 7 3 4 5 9। লিখি। এইট সেভেন থ্রি ফোর ফাইভ নাইন। এবারে এদেরকে গুণ করলে যেটা আমরা দেখলাম, যেটা আমাদের যে রেজাল্ট্যান্ট ম্যাট্রিক্সটা হবে তার ডাইমেনশন কত হবে? আমাদের 2×3। ঠিক আছে, 2×3। তাহলে আমাদের কাছে দুটো রো
অ্যান্ড আমাদের কাছে 3টে কলাম থাকবে। এইবার এই রোটা কি, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম। রোগুলোকে তুমি তুলবে হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স থেকে, আর কলামগুলোকে তুলবে হচ্ছে তুমি সেকেন্ড ম্যাট্রিক্সের থেকে। কলামগুলোকে তুলবে তুমি সেকেন্ড ম্যাট্রিক্সের থেকে, কলামগুলোকে সেকেন্ড ম্যাট্রিক্সের থেকে। এবার যেভাবে লিখলাম এদেরকে গুণ করে যোগ করব। 1 × 8 কত হয় 8, 2 × 4 কত হয় 8, তাহলে এই ঘরটাতে বসবে কত 16। 1 × 7 কত হয় 7, 2 × 5 কত হয় 10, তাহলে 7 + 10 কত হয় 17। এখানে কত আছে 3, এখানে আছে কত 18, 3 + 18 কত হয় 21, 6 × 8 কত হয় 48, 9 × 4 কত হয় 36, সরি 39 লিখে ফেলেছি, 36 হবে, তাহলে এটা হবে 84। 6 × 7 কত হয় 42, 9 × 5 কত হয় 45, যোগ করলে কত হয় 87। ঠিক আছে, 6 × 3 কত হয় 18, 9 × 9 কত হয় 81, অ্যাড করলে কত হয় 99। তাহলে এইভাবে দুটো ম্যাট্রিক্সের গুণ করা যায়। যোগ তো আশা করি সবাই করতেই পারবে, কেননা যোগ তো এমন কোনো বিরাট ব্যাপার না, যোগ তো জাস্ট করসপন্ডিং এলিমেন্টসগুলোকে যোগ করে দেওয়া। তো এবারে আসি ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্টের ডেফিনেশনে, যেখানে ম্যাট্রিক্সকে আমরা এরকমভাবে লিখি, ডিটারমিনেন্টকে আমরা জাস্ট এরকম ভার্টিক্যাল সিম্বলস দিয়ে লিখে থাকি। তো ধরো এখানে লেখা রয়েছে 1 5 3, বা আমি ভ্যালুস ধরো দিলাম না, x1 x2 x3 x4 x5 x6 x7 x8 x9, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এবার ধরে নেওয়া যাক তুমি এর সাথে কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করলে কে, ওকে, তাহলে কি হবে, কে যদি তুমি এর সাথে মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, তাহলে এদের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এইবার একই রকমভাবে যদি এখানে তোমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স লেখা, ডিটারমিনেন্ট লেখা থাকে, তাহলে কেটা এখানে কি হলো, প্রত্যেকের সাথে মাল্টিপ্লাই হলো। এখানে কি হবে, তুমি যদি এদের সাথে কে মাল্টিপ্লাই করো, কে হয় একটা কলামের সাথে মাল্টিপ্লাই হবে, নয়তো একটা রোর সাথে মাল্টিপ্লাই হবে, তুমি যার সাথে মাল্টিপ্লাই চাও করতে পারো। তো আমি এখন বোঝানোর সুবিধার জন্য ধরো জাস্ট রোয়ের সাথে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি। এটা হলো, বাকি যে দুটো রো রয়েছে তারা কিন্তু সেম থেকে যাবে। এবারে আমার একটাকে মাল্টিপ্লাই করলে পুরো ম্যাট্রিক্সের সবার সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, কিন্তু একটা কে মাল্টিপ্লাই করাতে জাস্ট একটা রোয়ের সাথে মাল্টিপ্লাই হলো। তাহলে আরও দুটো রোয়ের সাথে যদি মাল্টিপ্লাই করতে হয়, আরও দুবার কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তুমি কি করলে, তুমি আরও দুবার কে মাল্টিপ্লাই করলে, মানে কে ইন্টু কে স্কোয়ার, তাহলে কে কিউব মাল্টিপ্লাই করলে এটা হবে। তাহলে এইবারে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি এবছরের গেটেই এসেছে। যদি ধরে নাও যে তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, ঠিক আছে, এই এর ডিটারমিনেন্টটাকে এভাবে লিখছি, তাহলে এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে 2a, তার ডিটারমিনেন্ট করলে সেটা এর কত গুণ হবে। এবার যদি তোমার এর ডাইমেনশনটা বলা থাকে n × n, তাহলে 2টা ডিটারমিনেন্টের সাথে n টাইমস গুণ করতে হবে, তাহলে এটা 2n হয়ে যাবে। সহজ কথা বলতে গেলে একটা ম্যাট্রিক্স ধরো এ, তার সাথে ধরো তুমি কে মাল্টিপ্লাই করছো, ম্যাট্রিক্সটার ডাইমেনশন মনে করো n × n, ঠিক আছে, তাহলে ইন দ্যাট কেস ইট ইজ ইকুয়াল টু দি ডিটারমিনেন্ট অফ এ মাল্টিপ্লাইড উইথ k⁴n। এটা হচ্ছে ডিটারমিনেন্টের প্রাইমারি কনসেপ্ট। ঠিক আছে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের একদম সারফেস লেভেল প্রাইমারি কনসেপ্ট। যদি তোমরা এই জিনিসটা বুঝে থাকো তাহলে তো ভালো, অবশ্যই বুঝে থাকলে কমেন্ট সেকশানে একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। আর যদি
কোনো ক্ল্যারিটির প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটাও জানাতে পারো। আমাদের সবসময় আমরা চেষ্টা করবো তার জন্য তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিতে। যারা এই অবধি ভিডিওটা দেখলে ধৈর্য ধরে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।